বয়কট প্রত্যাহার করে আজ বিপিএল দিয়ে মাঠের খেলায় ফিরছেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি, ফ্র্যাঞ্চাইজি মালিক ও কোয়াবের সঙ্গে বৃহস্পতিবার রাতে আলোচনার পর আসে এ সিদ্ধান্ত। সাবেক টাইগার অধিনায়ক তামিমকে নিয়ে বোর্ড পরিচালক নাজমুল ইসলাম নেতিবাচক মন্তব্য করায় বিপিএল বয়কটের ডাক দিয়েছিল কোয়াব। বোর্ড পরিচালক নাজমুল ইসলামের নেতিবাচক মন্তব্যের বাজে প্রভাব পড়ল দেশের ক্রিকেটে, বিশেষ করে বিপিএলে। সাবেক টাইগার অধিনায়ক তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিপিএল বয়কটের ঘোষণা কোয়াবের। শেষ পর্যন্ত অবশ্য বিসিবির সঙ্গে বৈঠক করে মাঠে ফেরার সিদ্ধান্ত ক্রিকেটারদের। এই ইস্যুতে বৃহস্পতিবার মাঠে গড়ায়নি বিপিএলের ঢাকা পর্বের প্রথম 2 ম্যাচ। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট স্থগিতের ঘোষণাও দিয়েছিল বিসিবি। বোর্ডের এমন সিদ্ধান্তের পর আর্থিক ক্ষতির শঙ্কা তৈরি হয়। বিপিএল গভর্নিং বডি ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা দ্রুত সমাধানে পৌঁছাতে আলোচনায় বসেন। যোগ দেয় কোয়াবও। এরই মধ্যে নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করা হয়। শেষ পর্যন্ত বিপিএলে ফেরার ঘোষণা দেন কোয়াব সভাপতি। কথা দিয়েছেন ওনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিচ করে আমাদের যেই দাবি সেটা ওনারা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করবেন। আমাদের যে দর্শক, ওনাদের ছাড়া ক্রিকেট চলবে না। ক্রিকেটের প্রাণ ওনারা। ওনাদের কাছে আমরা আমাদের সকল প্লেয়ারদের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি। এর আগে ক্রিকেটারদের দাবির মুখে পরিচালক নাজমুল ইসলামকে বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্তের আলটিমেটামের পর নাজমুলকে নিয়ে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় বোর্ড। তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে তার রিপ্লাইটা পেতে। তারপরে এটা আমরা করব কি, এটা ডিসিপ্লিনারি কমিটি, একদম কনস্টিটিউশন লেখা আছে, ডিসিপ্লিনারি কমিটিতে যাবে এবং এই প্রসেসটা থাকবে। বিপিএল সূচিতে এসেছে পরিবর্তন। একদিন করে পেছানো হয়েছে সব ম্যাচ। এলিমিনেটর ও কোয়ালিফায়ার 1 19 জানুয়ারির পরিবর্তে হবে 20 জানুয়ারি। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই রাখা হয়েছে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।